কোনো রকম দলাদলি বা বেলার ঝামেলা ছাড়াই আজ বানিয়ে দেখাবো নতুন কায়দায় কিভাবে বাড়িতে রুটি তৈরি করবেন। ঘন্টার কাজ আপনারা মিনিটে করে নিতে পারবেন। রুটি হবে নরম, সফট, জালিদার পকেট রুটি। এত সুন্দর ভিতর থেকে এতটাই নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই এমন কিছু কিছু টিপস দেখাবো যেসব বন্ধুরা একদম পুরো সংসারে নতুন, সেই সব বন্ধুরা কিন্তু ভীষণভাবে একদম সহজ জলের মতো কাজগুলো করে নিতে পারবেন। এবং প্রেসার কুকার কিভাবে ব্যবহার করতে হয় বা প্রেসার কুকারের নিয়ম কি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে লবণও মাখিয়ে নিয়েছি। এবার আমি বলে রাখি, এই আটার যে ডোটা আমি বানাবো একটুও বলে কিন্তু দলাদলি করব না, অচত আমার একদম রুটি হবে লুচির মতো ফুলকো এবং নরম সফট। কিভাবে হবে শুধু দেখতে থাকো। তো এখানে জল নিয়েছি আর এই আটার মধ্যে লবণ অল্প করে মাখিয়ে নিয়েছিলাম। জাস্ট এইভাবে একটু জল দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। তুমি তাহলে দোল দেবে না? না, একদম পুরো হাতের মুঠোর সাথে মিশেই যাবে। ধরে না রুমাল রুটি। এখানে কিন্তু আমি এই যে রুটির ঠাসাটা খুব ভালো করে বানাইনি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দিদি তুমিও দেখে বুঝতে পারছো। জাস্ট আমি একটু জল আর লবণ দিয়ে একটু জাস্ট আমি মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি মাখামাখি বা দলাদলি একটুও কিছুই করলাম না। এবারে যেটা করব, এটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবো। আধ ঘন্টা বাদে ফিরে এলাম। দেখুন আমি যেখানে মাখাটা রেডি করেছিলাম আধ ঘন্টা রেস্টে রেখেছি, কত সুন্দর কিন্তু নরম সফট হয়ে গেছে। দ্বিতীয় নম্বর টিপস হলো, দেখুন আমাদের রাত্রেবেলা রুটির ঠাসা করার সময় হয় না, অনেকের বেশি হয়, অনেক ক্ষেত্রে তো বেশি হয় যে রুটি হয়তো গরম গরম বানিয়ে খাবো। তাহলে আমাদের এই টোকা যদি ডো বেশি হয় তাহলে আমরা কি করব? আমরা কখনো কিন্তু ফেলে দেব না। তাহলে এই ডোটাকে নিয়ে কিভাবে রাখবো বা দেখবেন ডোটা রাখলে একদম পুরো শক্ত হয়ে যাবে, সেটাও শক্ত হবে না। কিভাবে বলছি দেখুন, এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। তো এই ডোটা আর কি আমার বেশি হয়েছে, আর আমার রুটি খাওয়ার লোক নেই, অচত ডোটা বেশি হয়েছে। তো এইভাবে আমি টিফিন বক্সের মধ্যে ডোটা রেখে দিয়ে এইভাবে সিল করে দিলাম। তো এবারে আমি ফ্রিজের মধ্যে সারাটা রাত রাখলাম। একটা রাত আমি ফ্রিজের মধ্যে রেখেছি। তো ফ্রিজের মধ্যে রাখার ফলে দেখবেন ডোটা কিন্তু একদম পুরো শক্ত হয়ে যায়। তাহলে সেই শক্ত ডো আপনারা মিনিটের মধ্যেই কিন্তু নরম সফট করে নিতে পারবেন। কিভাবে দেখুন, প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। ঠিক 1 বাটির মতো জল দিলাম। আর এখানে যে আর কি আটার ডোটা একদম পুরো শক্ত পাথরের মতো হয়ে গেছে, সেটাকে এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। ডাইরেক্ট কিন্তু আমি দিইনি, জাস্ট একটা বাটির ওপরেই বসিয়ে দিয়েছি। এবারে এই প্রেসার কুকারটা আমি জাস্ট লক করে দেব। আগুন জ্বালিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারটা একটু হিট করে নেব। এবার বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম সিটি মারার দরকার নেই যে একটা দুটো সিটি মারতে হবে। আপনারা কিন্তু সিটি পড়ার আগে বুঝতে পারবেন, যেহেতু প্রেসার কুকার, তখন একটা প্রেসার কুকারের ভিতর থেকে একটা শব্দ হয় হালকা, যখনই আর কি শব্দ আপনারা শুনতে পাবেন জাস্ট একদম পুরো আগুনটাকে নিভিয়ে দিতে হবে। আপনারা শব্দটা শুনুন। একটা প্রেসার কুকারে দেখবেন সিটি ফেলার আগে ভিতর থেকে কিন্তু একটা সিটিরই হালকা একদম শব্দ হয়, তাই তো দিদি? হ্যাঁ, এই দেখুন এখানে প্রচন্ড আর কি হাওয়া বইছে, আপনারা সেই শব্দটা শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন একটা করে একটা শব্দ হচ্ছে। এবার আমি অফ করে দেব। প্রেসার কুকারটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো সিটি ব্যবহার করিনি, যে সিটি ফেলিনি, জাস্ট হালকা আর কি গরম করে নিয়েছি। তাতে আমাদের কিন্তু সময়টা অনেকটাই বেঁচে গেছে। জাস্ট 1 মিনিটের মতো আর কি গরম করে নিয়েছি। যে কত সুন্দর একদম নরম সফট হয়ে গিয়েছে। এই দেখুন কতটা আর কি ডোটা নরম হয়ে গিয়েছে দেখলেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কড়ার মধ্যে করে নেবেন, কারণ কড়ার মধ্যে জল দিয়ে যদি এটাকে একদম ভিতর থেকে যদি গরম করতে চান তাহলে কিন্তু না হলেও 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর যদি প্রেসার কুকারের মধ্যে দিয়ে করেন 1 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু প্রেসার কুকারটা তো ঢাকা, ভিতর থেকেই কুক হবে। তো সেক্ষেত্রে কিন্তু একদম পুরো 1 মিনিটের মধ্যেই নরম সফট হয়ে যাবে। কতটা নরম হয়ে গিয়েছে দেখুন।
আমরা কিন্তু এই আটাটা মাখলে কিন্তু বেশি হয়, অনেক ক্ষেত্রে তখন বেশি তো হয়। চিন্তাই হয় হ্যাঁ, কোথায় রাখবো, কোন হ্যাঁ। জায়গাটায় যে রাখবো, ফ্রিজের মধ্যে ফ্রিজের রাখলে ভিতরে রাখবো। সেটাকে আবার নরমাল হ্যাঁ। করতে গেলে অনেকটা সময় লাগবে। তৃতীয় নম্বর টিপস হলো, দেখুন প্রেসার কুকারে আমরা ডাল সিদ্ধ থেকে তরি তরকারি বা খিচুড়ি ডালিয়া যাই বানাই না কেন, দেখবেন আমাদের এই মুখের কাছে কিন্তু একদম পুরো কড়কড়া পড়ে। তো সেক্ষেত্রে আমরা ভাবি যে কিভাবে এটাকে আর কি পরিষ্কার করব, ফেলে দিয়ে আমি জিনিস নিয়েছি। এই দেখুন আমাদের হচ্ছে এটা হচ্ছে ওষুধের খাম। তো এই ওষুধের খাম কিন্তু ভীষণভাবে কিন্তু এই জিনিসটাকে পরিষ্কার চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। তো ফেলে দিয়ে আমি ওষুধের একটা খাম নিয়েছি। এই খামটা নিয়ে এই প্রেসার কুকারের যেসব জায়গাগুলো হাত যায় না, কত সুন্দরভাবে এই ফেলে দেওয়া ওষুধের খাম দিয়ে আমি পরিষ্কার করে নিই। দেখবেন এরমভাবে জল দিলাম। তো প্রথমত সিডিটা এইভাবে খুলে নেব। আর এই দেখুন সিডির মধ্যে কি পরিমাণে তেল চিটে জমে আছে। এই দেখুন এই তেল চিটেগুলো কিন্তু যদি আমরা পরিষ্কার না করি তাহলে পরবর্তীকালে কিন্তু আমাদেরই ক্ষতি হতে পারে। দেখবেন অনেক সময় প্রেসার কুকার আর কি বাস্ট হয়। তো আমাদের এই সিডি ভালভ যদি পরিষ্কার না থাকে কিন্তু এনি টাইম কিন্তু আমাদের বাস্ট হতে পারে। প্রথমত আমি এই যে কোণগুলো দেখবেন হাত তো একদমই যায় না। তো এইভাবে ওষুধের যে একটা ধারালো ধার আছে, দেখুন এই যে চারিদিকটা আছে কি খুব কিন্তু ধারালো। জাস্ট আমরা এইভাবেই পরিষ্কার করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেম আমি এটাকেও এইভাবে পরিষ্কার করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন দিদি বলো। এই দেখুন এই সব জায়গায় কিন্তু আমাদের হাত যায় না। তো কত সুন্দরভাবে কিন্তু আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু পরিষ্কার এটাকে হচ্ছে। পরিষ্কার করে নিলাম। এবারে সিডিটাকে কিভাবে পরিষ্কার করব আমি দেখাবো। এইভাবে একটু জল দিয়ে তেল চিটেগুলো একটু নরম করে নেব। নরম করে নিয়ে এই ওষুধের যে আমটা এটাকে এইভাবে করে নেব, নিয়ে এইভাবে পরিষ্কার করে নেব। কতটা তেল চিটে বার হয় শুধু দেখুন। এইগুলো কিন্তু আমাদের ছোট ছোট কিছু কিছু জিনিস মাথায় রাখা অবশ্যই দরকার। এই দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কতটা আর কি তেল চিটে সেটাও আমি দেখাবো। কিন্তু ওষুধের খাম দিয়ে তুমি এত সুন্দর যে মাছ ধোছো, এই তেল কালিগুলো কিন্তু উঠেই যাচ্ছে। উঠে যাচ্ছে, আমরা তো হাত দিয়ে তো করলে হয় না, হয় না, তেল একদম কালি পুরো তো উঠবে না। একদম পুরো ছোট্ট জায়গা। তো এইভাবে যদি ওষুধের খাম দিয়ে দেখুন জাস্ট এইভাবে নেবেন, সুন্দরভাবে কিন্তু যে তেল চিটেগুলো জমে আছে একদম পুরো পরিষ্কার করে নিতে পারবেন। দেখাবো কতটা আর কি নোংরা উঠেছে। আমার বন্ধুদেরকে আমি একদম পুরো লাইভ রেজাল্ট দেখাতে চাই। কতটা ময়লা দেখো, নোংরা এই ভর্তি। দেখুন কতটা আর কি তেল চিটে উঠেছে। দেখুন বন্ধুরা কতটা আর কি তেল চিটে একদম পুরো উঠে গেল দেখুন। আর যেহেতু আমরা কিন্তু প্রেসার কুকার ব্যবহার করার আগে আমাদের এই সিটিটা ভালভটা কেমন আছে অবশ্যই কিন্তু আমরা চেক করে নিই। আর এই যে ময়লা এগুলো কিন্তু ভালভ যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাস্ট হতে পারে। আপনারা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে তবেই প্রেসার কুকার ব্যবহার করবেন। দলি বা মাখামাখি ঝামেলা ছাড়াই যে ডোটা রেডি করে নিয়েছিলাম, এবার আমি রুটি বানিয়ে দেখাবো। তো যেমনই আমরা বাড়িতে আর কি লেচি তৈরি করি সেইভাবে আপনারা অনেকেই লুচি আমি খালি লুচিই বলছি। সেই বলে যাচ্ছে। রুটির ডোটা আর কি এই যে লেচিটা অনেকে বড় করেন অনেকেই ছোট করে। তো যাই হোক মিডিয়াম একটা সাইজে বানিয়ে দেখাবো। এখানে 4 পিস হয়েছে। দুটো হাতের সাহায্যে এইভাবে কিন্তু পাতলা করে রুটির মতো বেলে নিতে পারেন, বা এখানে আপনারা কিন্তু চাটু বেলেন দিয়ে বেলে নিতে পারেন। তো এই দেখুন রুটির শেপটা আস্তে আস্তে কত বড় হচ্ছে দেখুন। এইভাবে কিন্তু আমি একটু দুটো হাতের সাহায্যে এইভাবে পাতলা করে নেব। এইভাবে সবগুলো করে নেবে। এই দেখুন কত বড় আস্তে আস্তে হচ্ছে। আমি একটু একটু করে চাবড়াচ্ছি আর আমি দেখাচ্ছি একদম পুরো কিন্তু রুটির মতোই গোল হবে। সাইজটা কিন্তু এরকম করেছি, আপনারা এর থেকে বড় করতে পারেন। তো আমি জাস্ট প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো বলে বসিয়ে দিয়েছি। এবারে এই রুটিটাকে এইভাবে দিয়ে দেব, এবারে একটু উল্টে দেব। এই দেখুন ফুলছে তো দিদি, খুব সুন্দর হচ্ছে। এই দেখো কত সুন্দর ফুলছে দেখো।
এত সুন্দর ফুলছে না গো দিদি বলো। দেখো ফোলা স্টার্ট হয়ে গিয়েছে, এই দেখুন কত সুন্দর ফুলছে, শুধু দেখুন ফুলবে ফুলবে, ধরো। এই দেখুন। তো সাইজটা আমি ছোট করলাম, আপনারা কিন্তু এই কাজটা চাটুতে আর কি বেলে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন দিদি, বলো। একদম পুরো লুচির মতো হয়ে গেছে। এই দেখো দিদি, দিদি দেখো দেখো ফুলকো। এই দেখুন, আমি আমার বন্ধুদের বলেছিলাম একদম পুরো কিন্তু লুচির মতোই ফুলবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু আমি কোনো রকম মাখামাখি বা দলাদলি ভালো করতে হবে সেটা কিন্তু করিনি। এই দেখুন পুরো মনে হচ্ছে না যেন লুচি, একদম পুরো লুচির মতো ফুলে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আরো একটা রুটি ভেজে আমি দেখাবো। ভালো করে একটু উল্টে পাল্টে ভালো করেই কিন্তু গরম করে নিতে হবে। আর এই সময় উনানের আঁচটা মিডিয়াম করে রাখবেন, খুব লো করবেন না, আবার কিন্তু খুব হাই করবেন না। দিদি বলো। খোলা কিন্তু আবার স্টার্ট হয়ে গিয়েছে। খুব সুন্দর কিন্তু ফুলছে গো। আমি তো প্রথমত আমার বন্ধুদেরকে বললাম আজ কিন্তু আমি কোনো রকম ঠাসা দলাদলি করব না বা বেলাবেলি ঝামেলা ছাড়াই এমনভাবে রুটি বানিয়ে দেখাবো পুরো একদম লুচির মতোই ফুলবে। সেই দেখুন কত সুন্দর ফুলেছে, শুধু দেখুন। এই দেখুন দিদি বলো। কত সুন্দর ফুলছে দেখো, এই ফুলে গেছে কত সুন্দর ফুলেছে দেখো। তো এই দেখুন বন্ধুরা, সাইজটা আমি বললাম আপনাদের পছন্দ মতো করে নেবেন। যেহেতু এটা যদি আমি বেলে নিতাম তাহলে কিন্তু রুটির মতোই হতো, যেহেতু হাত দিয়ে করেছি বেশি বড় করতে পারিনি। তো এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাপে আমি এখানে দুটো রুটি ভেজে দেখালাম, আপনারা তো ইনস্ট্যান্ট দেখলেন কত সুন্দর একদম পুরো ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে। আর এই দেখুন কতটা নরম হয়েছে, শুধু দেখুন কতটা নরম হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন। এবার আমি দেখাবো রুটির মধ্যে কত সুন্দর আর কি ভিতর থেকে আর কি ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর নরম দেখুন দিদি। বলো। এই দেখুন পকট পকট হয়ে গেছে, প্রত্যেকটাই রুটির মধ্যে কিন্তু সেম হয়েছে। এই দেখুন আরো একটা রুটি সেটাও দেখাবো। এই দেখুন আর এটাও দেখুন দিদি। বলো। তাহলে প্রসেসটা কেমন বলো? আমার বন্ধুদের সুন্দর। একটাই আমি কথা বলতে চাই, যেসব বন্ধুরা একদম রান্নাঘরে নতুন চিন্তা করবেন না, একটু হয়তো সময় লাগবে, একটু রেস্টে রাখতে হবে। তো যাই হোক আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ মজার লাগে। কত সুন্দর নরম হয়েছে, নরমটা দেখো দিদি, নরমটা হেভি হয়েছে। কি নরম দেখো, কত সুন্দর লেগেছে, খুব সুন্দর নরম। খুব সুন্দর নরম হয়েছে। হ্যাঁ। তো আমি আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই, বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে, একদম পুরো নরম সফট, টেস্টও একদম অন্যরকম। যে কোনো তরি তরকারি ভাজাভুজির সাথে খেতে পারেন। আর বেশি ভিডিওটা বাড়াবো না, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।